সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ দেশের জোট রাজনীতিকে নতুন বাস্তবতায় দাঁড় করিয়েছে। এখন থেকে কোনো দল আর জোটের বড় শরিকের প্রতীকে ভোট করতে পারবে না। অর্থাৎ জোট করা যাবে, কিন্তু ব্যালটে থাকবে কেবল দলীয় প্রতীক। দীর্ঘদিনের প্রচলিত এই প্রতীক ভাগাভাগির কাঠামো ভেঙে যাওয়া ছোট দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। এদিকে নৌকা প্রতীকের অনুপস্থিতিতে নির্বাচনী প্রতিযোগিতা ধীরে ধীরে দুটি প্রতীকের দিকে ঝুঁকছে, বিএনপির ধানের শীষ এবং জামাতের দাঁড়িপাল্লা। বিএনপি 37টি আসন শরিকদের জন্য ছাড়লেও তারা আর শীষ প্রতীকে ভোট করতে পারবে না। জামাতও 7টি ইসলামী দল নিয়ে জোটের প্রস্তুতি নিলেও সবাইকে দাঁড়িপাল্লাতেই ভোটে নামতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ছোট দলের সবচেয়ে বড় সমস্যা হলো সংগঠন ও প্রতীকের সীমিত পরিচিতি। এ আসনগুলোতে অতীতে তারা বড় দলের জনপ্রিয় প্রতীকের উপর ভর করে জিতেছিল। এবার সেখানে নিজস্ব প্রতীকেই ভোট চাইতে হবে। বড় দলের কর্মীরা কতটা আন্তরিকভাবে শরিকদের পাশে দাঁড়াবে সেটাও অনিশ্চিত। একই সঙ্গে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীর ঝুঁকি বড় দলগুলোকেও ভাবাচ্ছে, কারণ জোটের সমঝোতা থাকলেও প্রতীক যে আলাদা, এ বাস্তবতা পুরো কৌশল বদলে দিচ্ছে। সব মিলিয়ে আসন্ন নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠতে পারে ধানের শীষ ও দাঁড়িপাল্লাকে কেন্দ্র করে, আর ছোট দলগুলোর সামনে দাঁড়িয়েছে অস্তিত্ব রক্ষার লড়াই।